হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো যে প্রধানমন্ত্রী মাতৃভান্ডার যোজনা, যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। আপনার কে কে অ্যাপ্লাই করতে পারবেন আর কতগুলো টাকা দেবে সরকার, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা হবে। তো ফ্রেন্ডস, তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, যে আপনার প্রধানমন্ত্রী যে ভান্ডার যোজনা আছে, যাদের বাচ্চা হয়েছে বা গর্ভবতী রয়েছেন, তাদের জন্য সরকার আপনাদেরকে টাকা দেয়। তো সেই টাকা পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্ম ফিল আপেই আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে ফর্মটা ফিল আপ করানো হয়। তো ফর্ম ফিল আপ করানোর জন্য আপনাদেরকে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে PMMVY, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, যারা যারা আপনারা যে টাকা এখনো পাননি বা আপনি টাকা পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, তো আপনারা এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে এসে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে দেখবেন যে প্রধানমন্ত্রী মাতৃ ভান্ডার যোজনা আছে, তার নিচে দেখবেন যে সিটিজেন লগ ইন বলে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলেই এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মাতৃ ভান্ডার যোজনা বা PMMVY। তো এবার এখানে রাইট সাইড দেখবেন যে মোবাইল নাম্বার, যে রেজিস্টার করবে বা যার নামে আপনি এটা অ্যাপ্লাই করবেন, যে যার খাতায় আপনি অ্যাকাউন্টে পয়সা নিতে চান, তো তার নাম্বার এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই করবেন, তো এখানে নাম্বারটা দিয়ে দেবেন। তাই আপনারা বলেছে প্লিজ এন্টার ইউর ওয়ান টাইম পাসওয়ার্ড টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। বলা হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটাতে ওটিপি পাঠানো হয়েছে, ওয়ান টাইম ওটিপি। সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা এখানে বসাবেন। বসার পর ভ্যালিডেটে ক্লিক করবেন। তো আমি যে মোবাইল দেওয়া হয়েছে সেই নম্বরে ওটিপি দিয়েছি, ওটিপিটা দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করে নেব। করলেই আপনার এরকম ড্যাশবোর্ড একটা ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ড ওপেন হলে আপনারা এখানে দেখবেন হোম আর বেনিফিশিয়ারি এন্ট্রি আর লগ আউট রয়েছে, এই তিনটি অপশন। তো আপনারা এখানে দেখবেন যে ওয়েলকাম টু PMMVY ড্যাশবোর্ড এখানে আপনার শো করবে। এবার অ্যাপ্লাই করার জন্য এখানে যে ডেটা এন্ট্রি অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন, তারপরে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন যে আপনার ফর্মটা রয়েছে সেটা ওপেন হয়ে গেছে। তো এবার আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটাই দেখানো হবে। তো ফর্মটা ফিল আপ করার প্রথম যে হচ্ছে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনটা আপনাকে করতে হচ্ছে। এখানে বলা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, মানে আপনাকে পার্সোনাল ডিটেলস প্রোভাইড করতে বলছে। এখানে বলা হয়েছে যে আপনার বাড়িতে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট যদি থাকে তাহলে ইয়েস করলে আপনি যে পয়সাটা পান সেটা পাবেন না। তো আপনি নয়ে রাখবেন। নয়ে রাখার পর এখানে বলেছে অ্যাপ্লাই ফর আপনি কয়টা চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করছেন। যদি ফার্স্ট টাইম হয়ে থাকে, আপনার ফার্স্ট চিলড্রেন হয়ে থাকেন বা বেবি হয়ে যদি থাকে, তাহলে আপনি ফার্স্ট সিলেক্ট করবেন। আর যদি আপনার আরো থাকে তাহলে আপনি সেকেন্ড গার্লস বা চিলড্রেন সিলেক্ট করতে পারেন। তো এখানে বলছে নাম্বার অফ দা লিভিং ইউর চিলড্রেন, মানে আপনার কাছে কটা ছেলে বা মেয়ে কটা আছে, যটা থাকবে আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর নিচে দিকে চলে আসবেন। ডাজ দ্য বেনিফিশিয়ারি হ্যাভ দ্য আধার কার্ড, মানে বেনিফিশিয়ারি যে আছে ওনার কাছে আধার কার্ড আছে, যদি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো ইয়েস করবো আছে। তারপর এখানে যে বক্সটা রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নাম দেবো বেনিফিশিয়ারির, তার আধার নাম্বার এখানে দেওয়া হবে, তার ডেট অফ বার্থ এখানে দেওয়া হবে। অটোমেটিক ডেট অফ বার্থ দিলে যে ওনার বয়সটা কত, মাসটা কত সম্পূর্ণ এখানে শো করবে, ইয়ার্সটা কত এখানে শো করবে। এখানে আপনাকে ক্যাটাগরিটা চয়েস করতে হবে, ক্যাটাগরি আদার্স নাকি SC ST সেটা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে মোবাইল নাম্বারটা শো করবে। তারপর এখানে বলছে মোবাইল নাম্বার বিলং টু, যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেটা কার হচ্ছে, সেলফ মানে আপনার, নাকি হাজবেন্ডের, নাকি মাদারের, নাকি ফাদারের, নাকি মাদার ইন ল কার হয়, নাকি আদার্সের, সেটা আপনি এখানে চয়েস করে নেবেন। তারপর এখানে হচ্ছে এলিজিবিলিটি প্রুফ, আপনি এলিজিবিলিটি প্রুফ হিসাবে নাকি ডকুমেন্টস, আপনাকে সিলেক্টেড ডকুমেন্টস বলা হয়েছে কি ডকুমেন্টস দেবেন। এখানকার মধ্যে যে কোনো আপনাকে একটা ডকুমেন্টস দিতে হবে আপনাকে। তো এখানে আপনি যে কোনো আপনার যদি জব কার্ড থাকে, এছাড়া আপনার যদি ইনকাম প্রুফ থাকে সেটাও দিতে পারেন, আপনার নেট যে ফ্যামিলি ইনকাম রয়েছে সেটাও দিতে পারেন, জব কার্ড দিতে পারেন। এছাড়া আপনি শ্রম কার্ড, কিষাণ সম্মান নিধি যদি কার্ড থাকে সেটাও দিতে পারেন। এছাড়া প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা যদি কার্ড থাকে সেটাও দিতে পারেন, BPL কার্ড থাকলে দিতে পারেন। এছাড়া আপনার ডিসেবিলিটি যদি কার্ড থাকে সেটাও দিতে পারেন আপনি। ST ওমেন কার্ডও দিতে পারেন, SC ওমেন কার্ডও দিতে পারেন। এছাড়া প্রেজেন্ট AWWS এইসব যদি কার্ড থাকে আপনার কাছে তো আপনি দিতে পারেন। এছাড়া আপনার যদি কাছে কোনো রেশন কার্ড থাকে তো রেশন কার্ডও দিতে পারেন। তো ওখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে আপনি ডকুমেন্টস সিলেক্ট করেছেন তার এখানে
যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আইডেন্টিফিকেশন নাম্বার আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে আপলোড করতে হবে যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করেছেন। তারপর এখানে বলেছে এমসিপি কার্ড ডিটেলস। এমসিপি কার্ড ডিটেল বলা হয়েছে যে পোলিও কার্ড, এমসিটিএস বা আরসিএইচআইডি বা এমসিপি কার্ড রেজিস্ট্রেশন নাম্বার। দেখবেন যে এমসিটি কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সেই নাম্বারটা পাবেন আপনার পোলিও কার্ডে পাবেন, যে পোলিও কার্ডে দেখবেন যে ওখানে আপনার লেখানো আছে এমসি কার্ড বলে, সেই কার্ডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এমসিটি কার্ডের রেজিস্ট্রেশন ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপর লাস্ট পিরিয়ড কবে ছিল সেটা এখান থেকে ডেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যান্টিনেটাল চেক আপ ANC ডেট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে এটা ইয়েসে থাকবে। তারপর এটা যদি আপনি দিতে চান দিতে পারেন, নাহলে আপনার এটা ম্যান্ডেটরি না। যদি আপনার চিলড্রেনের ডেট অফ বার্থ থাকে জানা, তো আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দিকে চলে আসবেন। এখানে হচ্ছে নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন, গর্ভবতী হয়ে থাকেন তখন আপনার কাছে কটা বাচ্চা ছিল, তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা বাচ্চা ছিল। তারপর বাচ্চাটা কোথায় হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বাচ্চার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপরে যে বাচ্চাটা হয়েছে তার মেল নাকি ফিমেল সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এখানে উড়াল আপনার এখানে থাকবে। তারপর আপনাকে পুরো অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। আপনার স্টেট এখানে শো করাই থাকবে, আপনার ডিস্ট্রিক্টও শো করাই থাকবে, এখানে আপনার ব্লকও শো করা থাকবে, আর আপনার ভিলেজও শো করা থাকবে। শুধু আপনাকে পিনকোড বসাতে হবে, আর অ্যাসাইন বা অঙ্গনারী যে রয়েছে সেটা আপনার এখানে শো করবে। আপনি যদি পিন করে দেন অটোমেটিক চলে আসবে আপনার এখানে। সেই যে সিলেক্ট করে নিয়ে আপনার এখানে সাবমিটে ক্লিক করতে হবে। যখন আপনি সাবমিটে ক্লিক করবেন তারপর ওখানে রিভিউ করতে বলবে যে আপনি ফর্ম ডিটেলসগুলো ভরিয়েছেন সেটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ওখানে ফাইনাল সাবমিটে ক্লিক করলে যে আপনার যে ফর্মটা রয়েছে সেটা সাকসেসফুলি ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবেই আপনার গর্ভবতী মহিলা বা যদি আপনার বাচ্চা হয়ে থাকে, যে টাকা যদি না পেয়ে থাকেন, তাহলে এভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন টাকা পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনার লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।